দাসী দাসী আরে কাদের দাসী কাদের দাসী এই শোনো তাহলে তোমার কোনো ঝামেলা নাই তো? আমার কোনো ঝামেলা না। তুমি তো এক আছো। আমার ওই মাইটাও উড়ে চলে আসি। ওগো দাদা তোমার মতো এরকম দাদা আমার খাইতে দরকার হবে। দেখ তাহলে শোনো আমার কোনো ঠিক আছে। তাহলে সহায় আমাকে চার করে চন্দ্রমুখ ওরে মহারাজ চার করে জন্য উদার পাবো না না তাহলে আমার দ্বারা শোনো না শোনো এই গদাইপুর মাইলকে রানাগিরা মাইলটি নাই এই সারা জায়গা এই কুচক্রা করিয়ে কোনো কথা দেখি কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো অবশেষে এই গ্রামে কি একটা সিদ্ধান্ত পড়াইয়ে কোনো কায়দায় আমি ভালো করে চিন্তা করো ওই দেখো চেয়ারে আমার মেয়ে বসে রয়েছে ও রান্না বাড়া করতে পারে না হাত পা ঘোরাইয়ে কি কষ্ট করে রান্না করতে বাড়ির তো ঠিক কিনতে মাইয়ে স্বামী নেই তো আপনার কোনো চিন্তা করা লাগবে না আপনি দিন দিয়ে
মহারাজ 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 আমি জানি আমার টাকা নষ্ট হয়ে গেছে। কে এটা 2 টাকা দিবা নাই। আমি 3 কোটি টাকার মতো জোগাড় করেছি আর আমি তুমি সত্যি সত্যি চমৎকার দিল তোমার এটা টাটল চার নিয়ে আয় টাটল চার এই জায়গাতে চার দিয়ে ওই চার দিয়ে টাটল চার টাটল চার এই জায়গাতে ওই চার দিয়ে বৃষ্টি বাজার গেল নিশ্চয় হয়ে গেছে মহারাজ আপনি আমাকে বিদায় দাও মহারাজ ওরে বাবা আমি যে তোমার বাবা যে একা হয়ে গেছে তাই তুমি তোমার বাবার কাছে গিয়ে থাকো তুই তো আমার সঙ্গে থাকতে পারবি না ওরে মা ছাড়া কি মা করে ছাড়া থাকতে পারে তাই বলছি তুমি তোমার মায়ের কাছে যাও ওরে বাবা তুমি তোমার বাবার কাছে দিয়ে থাকো বাবা বাবা এই তোমরা কি আরম্ভ করেছো? বাহ বিধাতা এই তুমি বাহ চলে এসো। এই সিঙ্গেল চলে এসো। কেমন পরীক্ষায় আমাকে ফেলে তো থাকো আপনার যদি পায়ে ধরে বলছি এ কি কি দোয়া দোয়া ওরে কি আমাকে একা একজন গাই আসবে আর একজন আসতে পারে ওই তাই এই কিছু কর এই চলো, সর, 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 সর। সরে যা। আপনি একটু দয়া করে ঠাকুর মশাই তুমি এনেটা গ্লাস ছিল এ যাবো আমার সন্তানকে মা সেবা যাচ্ছে হ্যাঁ আপনার পায়ে ধরে বিনতি করছি ঠাকুর মশাই আমার সন্তানকে আমার কাছে নিতে এই ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ছাড়ো। ছাড়ো, আমার ছাড়ো। আমি তো পড়লাম তোমার সাথে। সরে যাও। শোনো। এই বাবা, এই শোন, তুমি আমার কাছে আসবি। এই কি আর এই যে ওই যে পূজা ঘরে ভদ্র হইবে তার এই যে পূজা করবি? হ্যাঁ পারবো ঠাকুর মশাই হ্যাঁ? হ্যাঁ পারবো একটু ভদ্র হইবে শোনো, ঠাকুর মশাই শোনো, আমি একটা কথা বলি তোমার। এই আমি দিচ্ছি একজনকে, খেতে দেবো একজনকে, এই পড়তে দেবো একজনকে। শোনো, এর বেশি যেমন আর তাও আর একটা কথা আছে। আর তোমার ছেলেকে যদি নিয়ে যাও, এই তোমার যা খাতে দেবো, তোমরা দুই ভাবে তাই ভাগ করে খাবা। ঠাকুর মশাই তাই যদি পারো, আপনি যা আমাদের খেতে দেবে আমরা তা দুই ভাবে ভাগ করে খাবো ঠাকুর মশাই আচ্ছা, আপনি একটু দয়া করে আমার ছেলেকে আমার সাথে নিতে দিন ঠাকুর মশাই তাহলে নিয়ে এসো, আসো, আর তোমরা আসো। ও ঠাকুর মশাই আপনি একটু অপেক্ষা করুন আমার এই স্বামীর কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি মহারাজ হয়তো এই জীবনে আর কোনোদিন আপনার
তোমার সাথে দেখা হবে না বলা তাই যদি আমি আপনি আমাকে ক্ষমা এই জায়গায় প্রত্যেকটার মনে আলাদা এরকম আছে এরকম 12টা মন্ত্র রেডি করতেছে অসিত শোন ভাই আমি বলছি কি আরে এরা খাইয়েছে গেট দিয়ে দিয়ে দেয়নি না দিকে দিয়ে তুই সবাই দিকে ওরে খাইলো এরা খাইয়েছে গেট দিয়ে মহারাজ যাওয়ার বেলায় আমার প্রণামটুকু আপনি গ্রহণ করুন মহারাজ চলে এসো
আমি তো আরেকবার একটু মাথা আমাকে যে চলে গেছি রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র। এখনো তো বাকি 3 কোটি স্বর্ণ মুদ্রা ও ঠান্ডা লাগছে। রানায় যাও। ওরে, সামনে যাও। ভগবান আমার একটা ডোম তোমার করে দাও ভগবান আমি ওটা বলতে চাই কাকু আমাকে ডোম আমার একটা ডোম তোমার করে দাও আমার আর ঘোড়ালে লাগিয়ে দিয়েছে আমি আর কই পাচ্ছি না এই যে ভাই এই দেখুন আমি একটু যাও ও আমি তোমাকে ডোম বলে বলে হয় না ভাই আমি কোনো রাজা নই আমি সাধারণ একজন মানুষ আমি একজন ডাবে আমার চাই আমি ভিক্ষাই হতে চাই আমাকে চিনবে ভাই আমার লোক ধরেও অভাব আমি মানুষ প্রতিদিন আয় 4-5 দিন হাট বাজার বুঝতেছি একটা ডোমের জ্বালাই তুমি রাজা হও আর বাদশা হও এক পাল সোর আছে আমার আমি এই সোর রাখার জন্য আমি লোক পাতি দিবে তুমি এত কাটা করতে দাও এই ধরো যাবে তো সত্যি ভাই আমি বিক্রয় হবো আমাকে 3 কোটি আমার বালেতে সোর হাতে তা বেলু 3 কোটি টাকা হবে না আমার তো বড় প্রয়োজন ভাই 3 কোটি স্বর্ণ মুদ্রা আমার অনেক প্রয়োজন তাই বলছি আপনি যে করে হোক আমাকে 3 কোটি স্বর্ণ মুদ্রা দিন ভাই 3 কোটি মাত্র। এই শোনো
না বললে কেমন করে বুঝতে ভাই? পারবা কি হারবা আগে শুনি দাও তাই পরে টাকা জমা চলে না দিবা এই সকালের থেকে এই সন্ধ্যা পর্যন্ত ওই মাঠে মাঠে শুধু চলাচল করো ওরে বাবা আরো আছে আরো আছে? আর কি আছে ভাই বলো বলো। ওই সকালে আমি না পারলে তো করলে এই জগতে যার কেউ পারবে না, তাই আমাকে পারতেই হবে। আমি পারবো, সত্যি বলছি। আর সারাদিন ওই মরার কোটি আদায় করা আমি করবো, আমি না করলে তাই আমাকে যে করতেই হবে, আমাকে করতেই হবে। এই নাও এই তোমার টাকা নাও এই আর নাও এই টাকা দিয়া খাওয়া দেরি করো এই নাও আচ্ছা রাখো এই শোনো আমি আসিস থেকে আমার হাত পা ফুলে গেছে এই লাশ বাড়ি যাইয়ে এটা তোমার দায়িত্ব তোমার খাইতিরা ওড়ো ওড়ো তুমি ঠিকই বিচার করেছো বিধাতা, চমৎকার তোমার বিচার, সুন্দর বিচার। তোমার লীলা বোঝা বড় দায়। এই লোক শোনো শোনো এই যে লাড়িটা দিলাও না এই ভাই ওই লাল গুটি দিয়ে এটা তোমার পাও না তুমি আমাকে একটু অবসর দাও এবার আমি এই পর্যন্ত টাকা নিতে যাইবো হরিশ্চন্দ্র এই তোমার সত্য দিবস পূর্ণ হতে চলেছে দাও দাও দানের দক্ষিণা দিয়ে দাও এই পূর্বের সূর্য পশ্চিমে অস্ত আমার দানের দক্ষিণা দেওয়া চলবে না দক্ষিণা জোগাড় করেছে পরিবার আপনি বসুন পরিবার, আমি এই দানের দক্ষিণা আপনাকে দিচ্ছি। বিলম্ব করো না দাও দাও এই পূর্বের ভানু যদি পশ্চিমে উদয় হয় তাহলে তোমার দান নিয়ে চলবে না কথা বলবেন না পরিবার, আমার পবিত্র বংশের যে অমঙ্গল হবে পরিবার, আমি দান করে যদি সেই দানের আপনাকে দান করবো পরিবার, সেই দানের
রাজা হরিশ্চন্দ্র, দান তুমি করেছ, দান আমি পেয়েছি, কিন্তু তুমি আমাকে দানের দক্ষিণাও আমাকে দিয়েছ। শোনো রাজা হরিশ্চন্দ্র, তোমার এই রাজ্যে কোথাও আর স্থান হবে না। অনেক দূরে চলে যাও। আমার শহীদ বাবু চলে গেছে। আমিও চলে যাবো, আমিও চলে যাবো, চলে যাবো। আমি তোমার উপরে বসে কত ন্যায় অন্যায় বিচার করেছি। তোমরা তো গল্প কম করো, দিন একটু গল্প কম করো। তোমার উপরে আমি হয়তো ইসলামে আর দেব সুন্দর কিলা কিরা মারে আর কিরা আরে ল্যাপ করেছি হ্যালো গিলা কিতে রে बोले मार কোথায় গেলি রে বাবা? ঠাকুর বসার পূজার সময় হয়ে গেছে বাবা, তুই কোথায় বাবা? একটি দিনে কাজ না করলে ওই ঠাকুর মশাই যে আমাদের খেতে দেবে না।
এখানে খেলা করছিস বাবা? কেন রে বাবা? ওরে আমাদের কাজ না করলে আমাদের খেতে দেয় না বাবা। আজ তুমি আমাকে ফুল তুলতে পাঠিও না মা। যাও যাও তুমি বাবা, ওই বল থেকে কিছু ফুল তুলে আনো বাবা। তুই এখন আমাকে এত করে বলছো? ওরে আমার লাগতেছে না, পরে লাগবে না। আমি জানো যাওয়ার সময় ওই হরির নাম এখানে তোর মুখে সব সময় থাকে। ঠিক আছে মা, তোমার কথা আমি পালন করবো মা। আমি যাচ্ছি মা, বাবা যাচ্ছি মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। মা আমি যাই। আমার রুই আমার কথা এই কত বলছিস? শুয়ে পড়বো। বারবার আসে না, একবারই আসে। বারবার আসে না, একবারই আসে। তুই সুযোগ লস করলি। তোরা ধোয়া তো। কি?
কিসের যন্ত্রণায় আমার বুকটা ছটফট করছে মা? আমাকে একটু আমি যে আর চোখে কিছু দেখতে পাচ্ছি না মা। তুমি কোথায় মা? একটিবার আমাকে দেখে যাও মা। মা, তোমার সন্তানকে আর দেখতে পাচ্ছি না মা। তোমার সন্তানকে তুমি আর দেখতে পাবে না মা। তুমি কোথায় আছো? শনিবা মাতা ওই এসে দেখা। দেখা দিয়ে জানে কাগো দেখাই হইতে মানিগো। জানবে মতো দেখিব না। মা, আমি যাহারি জ্বালা সহ্য করতে পারছি না মা। তুমি কোথায় আছো মা? একটু কোথায়
সময় হয়ে গেছে তুই জানিস না বাবা আমাদের খেতে যায় না আমার একটি মাত্র সন্তান ছিল তাও তুমি ছেড়ে দিলে কিছু নিলে খেলাটা আমি তোমার কাছে কি পাপ করেছি? তুই আবার হেনে এসে বসলি কেন? আমি এমনি বসতে পারছি না। ওদিকে সরার মতন টাকা নেই। তুমি আমার জীবনে নিলে না কেন ঠাকুর? আমার একমাত্র আচারে কিন্তু ফেতলাই যাবে না। তুমি ভালোই করেছো ঠাকুর তুমি ভালোই করেছো
অতি কম পারে না ওই বাটারি তুই একটিবারে চমকা আমি একটু পথ দেখে যাই বিদ্যুৎ কারেন্ট দিস না কেন এটা এই তো আমি এই গঙ্গার ঘাটে এসে গেছি কানাই গ্রামে উদযাপন কমিটির পক্ষ থেকে যে অভিনয় দেখেই এই পুজো উদযাপন কমিটি খুব খুশি। আর এই খুশির কারণে এই লিডারকে 50 টাকা উপহার আমি তোমার সাহায্য কাজের ব্যবস্থা করছি সে ওখানে চুপে চুপে মরা দাফন করছে। কে তুমি? কথা বলো। এই ঘোর তারা নিশি অন্ধকারে চুপে চুপে মরা দাফন করছো। কে তুমি? কথা বলো। আমি যে একে অবাগিনী নারী আমার একমাত্র পুত্রকে দাপন করতে এসেছি করি লাগে করি দিলে কোনো মারা দাপন হয় না এই ঘাটে। তাই তাই তোমাকে যে করি দিতেই হবে নারী। তোকে দোহা করে আমি কোথায় পাবো না বিনা করতে আমার একমাত্র পুত্রকে দাপন করতে দিই তা হয় না নারী। করি দিলে ঠিক করি দিলে এই ঘাটে কোনো মারা করি দাও। তা না হয় মারা অন্য ঘাটে নিয়ে যাও। ওকে চন্ডাল তোমার কি একটু দয়া মরে না তুমি কি এত নিষ্ঠুর দয়া মায়া করি দিলে পার হবে না এই ঘাটে। তাই তোমাকে করি দাও। করি না হলে তোমার মারা এখানে দাও। করি ওকে চন্ডাল আমি আপনার পায়ে ধরে বলছি আমার একমাত্র সন্তানকে টাকা দাও দাপন করে দিই রবি তাহলে কি সুজিতদা এ ওদের নেট শেষ হয়ে গেছে নেট শেষ হয়ে গেছে নেট আছে আছে নেই
আমি তো তাকে ভুলে যেতে চাই। আচ্ছা নারী, আচ্ছা নারী, তোমার সত্য পরিচয়টা একবার দিবে নারী? তুমি কে? তোমার সত্য পরিচয়টা আমি জানতে চাই। শুনবে চন্ডাল আমার সত্য হ্যাঁ, পরিচয়? আমি তোমার সত্য পরিচয় তাহলে শুনুন চন্ডাল। অচিল সূর্যাংশে মহান রাজা হরিচন্দ্র নামে রাজা আমাদের ওই মনির পিতার কোল তুলতে গিয়ে আমাদের যাত্রার দ্বারা আগের মতো ছিল। আমাকে ক্ষমা করে দাও মহারাজ। ডাকছিলাম কি করে দেওয়া যায়? আমি দাদা চমৎকার লীলা তোমার, তুমি ভালোই ঠিকই বিচার করেছো তুমি। আর তুমি আমাকে কত পরীক্ষা করবে একটিবার আমাকে একমাত্র সন্তান ছিল, তাকেও তুমি কেড়ে নিলে। মাটি চল কাঁদবে না মাটি। মহারাজ যাবো আর বাঁচতে চাই না। আমাদের একমাত্র নানের প্রদীপ যখন চলে গেছে, আমাদের আর কিছু দেখেছি না মহারাজ। ভালোই হয়েছে, আমি তিনজনে পড়ে ছাই হয়ে যাবো। কালু ভাই, তোরা চিতাটা একটু বড় করে বানারে ভাই। ওই এক চিতায় তিনজনে পড়ে ছাই হয়ে যাবো।
এই চিতাটা বড় করে সাজানো কানে ওরা জানুয়ার বাঁচতে চাই না মহারাজ চলে গেছে আমার আরে বেঁচে থেকে গেলাম আরে বাবা রে তুই একটিবার আমাকে মা মা বলে ডাক ঠিক আছে সেই বা তুমি কোথায় থাকতে অঙ্কিত অঙ্কিত আমি যে এই ঘাটে আমাদের এই ঘাটে কাপড় করতে গেলে পরি কিনে তেমন হবে না তাই বলছি চলো চলো এই ছোট নদীর কাছ থেকে আমরা কিছু করি শিক্ষা করে আনি এই চলো সেই কোম্পানি না দাদা বাসিতে বসো
কষ্ট হয়ে গেছে না একটু দেখি তুমি বাং মানে করে দাদা হাত আয় 11-12 দিন পর নামই দিইনি তোর আইডি নাম কি রে? মহারাজ ওই অগ্নিতে আমরা ঝাঁপিয়ে পড়বো। মহারাজ আমরা ওই অগ্নিতে আমরা তিনজন চলে আমাদের ওই রুয়ের সাথে চলে যাবো মহারাজ। অনেক মেলা কালু রে তোরা অগ্নি পরিচালিত কর কালু। আমি তারি সহ্য করতে পারছি না। বিধি কথা নিয়ে আমি তো তোমাকে পথে পথে খুঁজে বেড়াচ্ছি। কি বলিবার আমার কি নিতে এসেছেন বলিবার আর তো কিছু দেওয়ার মতো কি হয়েছে? একমাত্র আশার প্রদীপ ছিল আমার একমাত্র নয়নের মণি আমার বাবার রুহি তাকে আজ সর্ব আঘাতে তার মৃত্যু হয়েছে। কি হয়েছে? রাজা হরিশ্চন্দ্র দুজন একটু করে দাও, দেখি ওকে কি হয়েছে। রাজা হরিশ্চন্দ্র দেখো মরিয়া বেঁচে আছে, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করো। কোথায় কোথায় জীবিত সংজীবনী মন্ত্র? চলে এসো চলে এসো চলে এসো আমার হাত তারে মোটখালের মধ্যে
করতেছো মা দাও স্ক্যান করতেছো বডি রাজা হরিশ্চন্দ্র তোমরা সন্তানকে দুজনে মিলিত হয়ে ডাক রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র আমি তোমাকে অনেক পরীক্ষা নিয়েছিলাম আর আজ এই সব আমি তোমাকে সম্মান করেছিলাম। আজকে তোমার নাম রাজা হরিশ্চন্দ্র। আজ থেকে তোমার নাম রাজা হরিশ্চন্দ্র। আরে এটা দাও এই নাও তোমার রাজ মুকুট, তোমার জন্য যে রাজ প্রদান কাছে বৈশ্য রাজা হরিশ্চন্দ্র তুমি সন্তানকে দাও, তোমার এই রাজ্য পরিচালনা করো। আর আজ থেকে তোমার নাম যথা রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে নাইকা এই সবাই লাইক দাও আরে লাইক দাও এ কোনে কিনা সবাই করতে পারলো না এ বড় আসলে হ্যাঁ সানা সানা